চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এইদিকে কিন্তু আমরাও বেশ মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো সন্ধ্যা 7টার আগে আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি, সব কিছু কাজকর্ম গুছিয়ে চলে এসেছি জামা কাপড় গোছাতে। তো সন্ধ্যার পরই আমি জামা কাপড়টা যেহেতু গোছাই, দুপুরে এনে তুলে রাখা হয়, তখন আর গোছানো হয় না গরমের মধ্যে। তো এই সময়টায় আর কি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, যদিও হয় না, তবু আমি দুপুরবেলা জামা কাপড়টা গোছাই না। এই টাইমটাই আমার বেশ মনে হয় ভালো লাগে। তো সকাল থেকে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো, যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওতে নতুন ভিউয়ার্স, তারা বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এইদিকে তোমাদের সাথে গপ্প করতে করতে তো বেশ কয়েকটা আর কি জামা কাপড় গোছানো আমার হতেই গেল। জামা কাপড়গুলো বলো তো কি, সেই যে কেচে দিয়েছিলাম না দুপুরের দিকে, তো সেই জামা কাপড়গুলোই ছিল, অনেকগুলো জামা কাপড়, বেশ কয়েকটা। তো সেগুলো আর গুছিয়ে উঠতে পারিনি কালকে, তো আজকে আর কি সেগুলো গোছাচ্ছি। কালকে বলো তো কি প্রচণ্ড আর কি গরম লাগছিল বলে আমি আর করে উঠতে পারিনি। ওর জন্য মামুনিও আর কি বললে আমি গুছিয়ে দেবো, আমি বললাম না, তোমাকে আর গোছাতে হবে না, আমি গুছিয়ে নেব। তো ওর জন্য আর কি মামুনি ওপরে চলে গেছে দোকানে, আর আমি এইদিকে টুকটুক করে একা একাই থাকি নিচে। তো এই সময়টা আমার আর কি ঘরে যেইটুকু কাজকর্ম থাকে সেইটুকু কাজকর্ম আমি গুছিয়ে নিই এক এক করে। আর কয়েকটা দিন ধরে বলো তো কি অনেকগুলো গামছাও ছিল নোংরা হয়ে, সবই আর কি একবারে দিয়ে দিয়েছিলাম কাচার জন্য। তো ওই আর কি গরমের দিনে বলো তো কি জামা কাপড় তো নোংরা হবেই, গরমে ঘামে তো জিনিস এমনিতেই নোংরা হয়ে যায়, কিছু করার নেই, গরমে একটু বেশি জিনিসপত্র কাচাকুচি করতে হয়। তো ওইদিকে দেখো জামা কাপড় গুছিয়ে আমি চলে এসেছি পুজোর বাসন ধুতে। তো সন্ধ্যাবেলার পরে আমি পুজোর বাসন যদিও ধুই না, আগে ধুতাম যখন আর কি নতুন নতুন বিয়ে করে এসছি তখন, কিন্তু এখন কেন জানি না আমার এই সন্ধ্যার দিকে পুজোর বাসন ধুতে একটুও ভালো লাগে না, মনে হয় কি সকালবেলাটাই ধুতে ভালো লাগে। কিন্তু শীতকালের দিনে কিন্তু আমি পুজোর বাসনটা রাত্রেই ধুয়ে নিই, কারণ সকালে কি বলবো ওই ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা, সেই হাতে দিলে আর কি জলটা যদি হাতে দিই মনে হয় হাত কেটে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো ওর জন্য শীতকালটা আমি সন্ধ্যার দিকে ধুয়ে নিই, আর গরমকালটা বলো তো কি সকালের দিকে ধুই। যদিও মানে চাপা কল থাকতো তাহলে বলো তো কি ওই কলের জলে আর কি পুজোর বাসন ধুতে অসুবিধা হয় না, কারণ ওই কলের জল তো গরম জল ওঠে, ওর জন্য আর প্রবলেম হয় না। কিন্তু আমার বাপের বাড়ির ওই দিকে তো আমি ওরম করেই ধুতে অভ্যস্ত, কিন্তু এখানে এসে পুরো উল্টো হয়ে গেছে, যেখানে যেমন সেখানে সেরকমটাই মানিয়ে নিতে হবে। এটাই হলো মেয়েদের জীবন, যতই খারাপ সময় আসুক আর যতই ভালো সময় আসুক না কেন, সব কিছুই পরিস্থিতির সঙ্গে সবাইকেই মানিয়ে নিতে হয়। তো দেখো আজকে না প্রচণ্ডই আর কি গরম পড়েছে, এতটা গরম মানে শরীরের মধ্যে অস্থির লাগছে, মনে হচ্ছে রাত্রের দিকে হয়তো বৃষ্টি হবে। জানি না আদৌ বৃষ্টি হবে কি না, যদিও বৃষ্টি হয় তো ভীষণই ভালো। রাত্রে তো একটু ঘুমোতে পারি না, গরমে ছটফট করি, কি করব এই গরমে না, মানে শুতে ভীষণই কষ্ট হয়। টিনের ঘর হলে বলো তো কি রাত্রের দিকটা বেশ ঠান্ডা হয়ে যায়, কিন্তু দালান ঘর এই গরমকালটাই তো প্রচণ্ডই কষ্ট হয়। কি বলবো, যারা গরমকালে আর কি থাকে পাকা ঘরে তারা বুঝতে পারে যে গরমকালে কতটা কষ্ট হয়। কিন্তু একদিক দিয়ে ভালো বলো তো কি, বৈশাখ মাসের সময়, এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় এই যে ঝড় বৃষ্টি হয়, তার দিক দিয়ে একদিক দিয়ে ভালো যে অত চিন্তা ভাবনা করতে হয় না, এই আর কি। আবার আর এক দিক দিয়ে খারাপ, কারণ বলো তো কি যাদের ধরো বেড়ার ঘর টিনের ঘর আছে, মাটির ঘর, তাদের কত কিছু চিন্তা ভাবনা করতে হয়। ঝড় বৃষ্টি হলে, মেঘ ডাকলে মানে প্রচণ্ডই কষ্ট হয় যে কখন কি হয়ে যাবে, এই বুঝি কিছু হলো ভাব কিছু ভেঙে পড়লো, তো সেরকম একটা ব্যাপার। আমার বাপের বাড়িতে আর কি অনেক আগে আমি যখন ছোট ছিলাম তখন আর কি আমাদের টিনের ঘর ছিল, বাঁশের খুঁটি ছিল। তো সেই সময় জানো তো বৃষ্টি হলে মানে
টালির ঘর ছিল তো কোন দিক দিয়ে জল পড়ছে, এইদিকে গামলা, এইদিকে বাটি, এরকম আর কি সব জায়গায় জিনিস দিয়ে দিয়ে রাখতাম। তো ঝড় বৃষ্টি হলে মনে পড়ে যে তখনকার সময় যদিও কষ্ট ছিল সেই সময়টা, তাও সেই সময়টা প্রচণ্ড মিস করি, যে মনে হয় সেই ছোট্টবেলাটাই মনে হয় বুঝি ভালো ছিল। আবারও যদি কোনো দিন ফিরে পেতাম খুব খুব ভালো হতো। তো জানি আর কোনো দিন ফিরে পাবো না, তো ভীষণই আর কি খারাপ লাগে সেই দিনগুলো। বলো তো কি, ছোট্টবেলার স্মৃতি না কোনো দিনে ভোলা যায় না, এরকম একটা ব্যাপার। কত স্মৃতিই তো মনে থাকবে, সব কিছু ভুলে আর কি সামনে এগিয়ে যেতে হবে, এটাই তো জীবন। তো রাত্রে আর কোনো ভিডিও ক্লিপ রাখতে পারিনি। তো দেখো সকালে উঠেছি, বলছিলাম না প্রচণ্ড গরম, তো রাত্রের থেকে আর কি রাত 10টা থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। কারেন্ট চলে গেল, ঝড় বৃষ্টি মানে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল, এদিকে মেঘ ডাকছে হঠাৎ, মানে এই বুঝি হাওয়া উঠলো আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সেই রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে 10টা থেকে, এখন বাজে সকাল আর কি 9টা। তো দেখো এখনও বৃষ্টি কমেনি, মানে বেশ ভালো জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তো বেশ ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি কিন্তু বেশ খানিকক্ষণ ঘুমিয়েছিলাম। ঠান্ডার মধ্যে বেশ ঘুমোতেও ভালোই লাগে। তো দেখো সকালের দিকে আর কি টিফিন ছিল, তো মামনি তো ওই সাইডে খিচুড়ি করে নেওয়া হয়ে গেছে, এইদিকে ডিমের অমলেটটা করছে। তো দেখো আমি খিচুড়ি, ডিম ভাজা আর এর মধ্যে একটু আমতেল দিয়ে নিয়েছি, আর হলো পেঁয়াজ ছিল, কাঁচা পেঁয়াজ। তো এটাই তো আমার টিফিন, সকালের ব্রেকফাস্ট। তো তোমাদের দাদাভাই খিচুড়ির সাথে আবার ঘি খেতে ভালোবাসে, আমার আবার ঘিটা খিচুড়ির সাথে খেতে ভালো লাগে না, আমার আমতেল দিয়ে খেতেই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। দেখো খাওয়া দাওয়া করার পর আমি চলে এসেছি সোজা বাসন ধুতে, কয়েকটা বাসন ছিল, যদিও আমি সকালের বাসনটা ধোয়া হয় না, মামুনিই ধোই। তো আমি ভাবলাম আজকে ধুয়ে দিই, না মামুনি বললো আজকে বাসনগুলো ধুয়ে দে, আজকে আর পাচ্ছি না, তা ভাবলাম আর কি চলে এসেছি আর কি বাসন ধুতে। তো দেখতেই পাচ্ছ অল্প কয়েকটা বাসন ছিল, 3 জনের মাত্র বাসন। আর এখন বলো তো কি কাঁসার থালাতে খাচ্ছি, কারণ কাঁসার থালাগুলো ধরো কতদিন ধরে পড়েই থাকে সেই আলমারি বাক্সের মধ্যে, মানে এগুলো হলো মামুনির আর কি বিয়ের সময়কার কাঁসার থালা বাসন। তো বংশ পরম্পরা ধরে এগুলো পড়েই থাকবে, ইউজ না করে কি করব বলো। তা মামুনিকে বলেছিলাম যে তুমি এগুলো বের করে দাও, কাঁসার থালায় এমনিও তো খাওয়া ভালো তাই না। তা মামুনি বললো ঠিকই বলেছিস, ভেতরে রেখেই বা কী করবো, সেই যুগ যুগ ধরে তো পড়েই থাকবে, তার থেকে বের করে দিই খাবো খনি। তার জন্য যেই স্টিলের থালাগুলোই খেতাম সেগুলো ভেতরে ঢুকিয়ে রেখেছি, এখন কাঁসার থালাতেই খাই। আগেকার দিনে তো আমি দেখেছি আমাদের বাড়িতে, তারপরে মামা বাড়িতে, তখনকার দিনে তো কাঁসার জিনিস ছাড়া কিছুতেই খেত না, মানে গ্লাস, এখন তো জলের বোতল হয়ে গেছে, জগ হয়ে গেছে, আর আগেকার দিনে মানে কাঁসার জিনিস। আর আমাদের ওই বাড়িতে জানো কাঁসার জিনিস আর কি কাঁসার থালা বাসন কতবার যে চুরি হয়েছে কি বলবো। আগে আমাদের আর কি টালির রান্নাঘর ছিল পেছনে মাটির, তো সেই রান্নাঘর থেকে প্রায় 4বার চুরি হয়ে গেছে থালা বাসন গ্লাস। বলো তো কতবার আর কি কেনা যায়, ঘরের যতগুলো থালা বাসন গ্লাস ছিল মার বিয়ের এক এক করে নিত, আর হাঁড়ি কড়াই আর কি সব চুরি হয়ে যেত। আগেকার দিনে এই জিনিসগুলো আর কি গ্রামের দিকে বেশি হতো, আমাদের ওই দিকে তো প্রায় বাড়িতেই হতো, সন্ধ্যার পরে চুরি হওয়া এরকম একটা ব্যাপার। তো দেখো ওইদিকে তো থালা বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপরে চলে এসেছি আর কি এই প্যাকটা করব মুখে মাখার জন্য। কি কি দিচ্ছি দেখো, 2 চামচ দিয়ে নিয়েছি বেসম, তার মধ্যে দিয়ে নিলাম একটু পরিমাণ মতো 1 চামচ মধু, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতিলেবু, কিন্তু পাতিলেবুর মধ্যে আমার একটুও রস ছিল না, তারপরে দিয়ে দিয়েছিলাম 2টো আর কি কফির পাতা, তারপরে এর মধ্যে কিন্তু পরিমাণ মতো আমি দই দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখাতে পারলাম না, ফার্স্টে ভেবেছিলাম দই দেবো না, তা মামনি বলল টক দই আছে দে, কিছু হবে না, তো তার জন্য এটা আর কি দিয়ে নিলাম। এটা কিন্তু কোনো আর কি টিপস আমি দেব না, আগে নিজে ইউজ করে দেখে, আমি দই দিয়ে কখনো ইউজ করিনি, এর আগে আর কি যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে ইউজ করেছি। তো আগে দিয়ে নিই কেমন হয়েছে, যদি রেজাল্ট ভালো আসে অবশ্যই তোমাদেরকে বলবো যেটা ইউজ করার জন্য। তো দেখো হাতে গলায় মুখে আমি দিয়ে নিয়েছি, তো দেখা যাক 10-15 মিনিট মতো রাখবো শুকিয়ে, তারপরে ধুয়ে ফেলবো এমনি নর্মাল জল দিয়ে। তো চলো আজকের মতো আর কি ব্লগটা সকাল পর্যন্ত এইটুকুই ছিল, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।